আশ্রমে যাওয়ার পথেই হঠাৎ করে রূপার সাথে দেখা হয়ে যায় সূর্য এবং দীপার। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী পর্বে আপনারা ঠিক এমনটাই দেখতে চলেছেন। বিস্তারিত জানতে হলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। রূপা যখন মন্দিরে গিয়ে একজন সাধু বাবার দেখা পায়, তখন রূপা ভাবতে থাকে আমাকে সাধু বাবার কাছে গিয়ে পরামর্শ চাইতে হবে, অবশ্যই সে আমাকে ভালো উপদেশ দিবেন। এরপর রূপা সাধু বাবার কাছে গিয়ে সবটা খুলে বলে। সাধু বাবা রূপার কাছ থেকে সবটা শোনার পর রূপাকে বলে, তুমি তোমার মেয়ের মতো, নিশ্চয়ই আমি তোমাকে তোমার উপকারের জন্য ভালো কিছু একটা করব। অপরদিকে রূপাকে খুঁজতে মন্দিরে মন্দিরে গিয়ে ছোটাছুটি করতে থাকে সূর্য এবং দীপা। মন্দিরে গিয়ে সূর্য মাইকে ঘোষণা করে, রূপা তুমি খুনি নাও, তুমি যেখানেই থাকো না কেন আমাদের কাছে ফিরে আসো। অপরদিকে সোনা বলে, পাতা মেয়ে তুমি খুনি নাও, তোমাকে আমরা খুঁজতে এসেছি, তোমাকে ছাড়া আমি থাকতে পারছি না। অন্যদিকে রূপা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গাছের নিচে বসে পড়ে। রূপা ভাবতে থাকে আমি এভাবে আর থাকতে পারবো না, আমাকে যে কোনো আশ্রমে গিয়ে থাকতে হবে। এরপর রূপা যখন আশ্রমে যাওয়ার জন্য হাঁটছিল, তখন কিছু লোক এসে রূপাকে বলে, তোমার কি হয়েছে আর তুমি কোথায় যেতে চাও? রূপা ওই সন্ন্যাসীদেরকে মিথ্যা বলে। রূপা বলে, আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি, আমাকে আমার মা বাবা অনেক নির্যাতন করে সেজন্য। এরপর ওই সন্ন্যাসীরা রূপাকে বলে, চলো তুমি আজকে আমাদের সাথে থাকবে। এরপর রূপাকে নিয়ে মন্দিরে যায় সন্ন্যাসীরা। রূপা দেখতে পায় ওই মন্দিরে সূর্য এবং দীপা আছে এবং তাদের সাথে পুলিশও আছে। তাই রূপা ভাবতে থাকে নিশ্চয়ই পুলিশ বাবা মাকে নিয়ে আমাকে ধরতে এসেছে। তারপর রূপা মন্দির থেকে বেরিয়ে পড়ে আশ্রমে যাওয়ার জন্য। অপরদিকে সূর্য দীপা সোনা মাইকে অ্যানাউন্সমেন্ট করেও রূপাকে খুঁজে পায় না। তাই সূর্য দীপা মন্দির থেকে বেরিয়ে পড়ে বাড়ি যাওয়ার জন্য। রূপা একটা রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে গাড়ির জন্য। রূপা বলে, আমি আর হাঁটতে পারবো না, তাই আমাকে কারো হেল্প নিয়ে গাড়িতে করে আশ্রমে যেতে হবে। রূপাকে একা রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখে কিছু গুন্ডা এসে রূপাকে কিডন্যাপ করার জন্য। রূপাকে যখন গাড়িতে ওঠার চেষ্টা করে, তখন সেখানে সূর্যদীপা রাস্তা দিয়ে আসার সময় রূপাকে দেখতে পায় কিছু গুন্ডারা উঠিয়ে নেওয়ার চেষ্টা করছে। এরপর সূর্য গাড়ি থেকে নেমে ওই গুন্ডাদের দাওয়া দিয়ে রূপাকে ছাড়িয়ে আনে। দীপা বলে, রূপা তুমি তো খুন করনি, তাহলে পালিয়েছিলে কেন? এরপর রূপা দীপাকে সবটা বলে দেয় যে আমি জানতাম ওই মিশকা কুমারকে মেরে আমাকে ফাঁসিয়ে দিবে, তাই আমি পালিয়ে বেড়াচ্ছি। এরপর দীপা রূপাকে নিয়ে সেনগুপ্ত বাড়িতে আসে আর রূপাকে দেখে সবাই খুশি হয়ে যায়। তো বন্ধুরা, রূপাকে খুঁজে পাওয়ায় আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।